হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গ্রামীণ কৃষি ঘরের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব লেবুর 3 ধরনের পোকা আক্রমণের লক্ষণ ও প্রতিকার নিয়ে। লেবুর প্রজাপতি পোকা। এ পোকা আক্রমণের লক্ষণ: এ পোকার কীড়া বা ক্যাটারপিলার পাতার উপরে বসে পাতা খেতে থাকে। এরা অনেক সময় গাছকে পাতাহীন করে ফেলে, এজন্য ফল ও গাছের বৃদ্ধি ব্যাহত হয়। লেবুর প্রজাপতি পোকা দমনের উপায়: ডিমসহ পাতা সংগ্রহ করে পুড়ে ফেলতে হবে। ডাইমেক্রন 100 ইসি 15 মিলি অথবা সেবিন 85 এসপি 14 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। লেবুর আরেকটি পোকা হচ্ছে লেবুর পাতার ক্ষুদ্র সুরঙ্গ পোকা বা যেটাকে আঁকি পোকা বলা হয়ে থাকে। এ পোকার আক্রমণের লক্ষণ: লেবু গাছে প্রায়ই এ পোকা দেখা যায়। মাঝে মাঝে এরা কচি কমলা গাছেও আক্রমণ করে থাকে। পোকার কীড়াগুলো পাতার উপরে বসে এপিডার্মিসের ঠিক নিচে আঁকাবাঁকা সুড়ঙ্গ করে খেতে থাকে। এতে পাতা কুঁকড়ে বা মুড়িয়ে যায়। অনেক সময় পত্রফলকটি মুড়িয়ে যায়। ফুল ধারণ অবস্থায় এ পোকা আক্রমণ করলে গাছে মারাত্মকভাবে ফল ধারণ ব্যাহত হয়। এ পোকা দমনের উপায়: আক্রান্ত পাতার সংখ্যা কম হলে সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। আক্রমণের মাত্রা বেশি হলে ম্যালাথিয়ন 57 ইসি 17 মিলি 0.3% হারে অথবা ডাইমেক্রন 100 ইসি 15 মিলি অথবা ডায়াজিনন 60 ইসি 20 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। লেবুর আরেকটি পোকা হচ্ছে লেবুর পাতার ছাত্রা পোকা। এ পোকা আক্রমণের লক্ষণ: কাগজি লেবু, জাম্বুরা, এলাচি লেবু ইত্যাদি গাছে ছাত্রা পোকা দেখা যায়। এ পোকার আক্রমণে পাতা ও শাখায় তুলার মতো সাদা স্তূপ দেখা যায়। এ পোকা পোশাখা ও পাতা থেকে রস চুষে খায়। আক্রান্ত অংশে ক্ষতের সৃষ্টি হয় এবং বিভিন্ন রোগ সৃষ্টির জন্য দায়ী থাকে। ছাত্রা পোকা দমনের উপায়: আক্রমণ খুব কম হলে আক্রান্ত পোশাখা কেটে পুড়িয়ে ফেলতে হবে এবং ম্যালাথিয়ন 57 ইসি 12 মিলি প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রতিনিয়ত কৃষি সমাধানের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।